যার আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি নির্বাচনের একটি মাস নির্ধারণ করে ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিচার, সংস্কার এবং বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনী পর্যবেক্ষণ সব মিলে তিনি এই ঘোষণাটি দেন মর্মে জানিয়েছেন জাতির সামনে। এই ঘোষণার পরপরই রাজনৈতিক পাড়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বলা যায় যে এটা মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই ঘোষণার পরপর তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে, আবার বেশ কয়েকটি দল সন্তুষ্টি প্রকাশ করেছে। বিএনপির মতামত হচ্ছে, এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যে মাসটি নির্ধারণ করলেন এপ্রিল মাস, সেটি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আবার জামায়াত বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে নির্দিষ্ট করে দেয়া মাস এপ্রিল মাস, সেই মাসে নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং তারা বলছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সময়সীমাটা ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ঘোষণা করলেন এপ্রিল মাস, সেটি তিনি বলেছেন যে বিচার, সংস্কার, নির্বাচন সব মিলে তিনি পর্যবেক্ষণ করেছেন যে এই মাসটি ঠিক আছে। বিএনপি যে বিষয় নিয়ে বিরোধিতা করছে সেটি হচ্ছে যে এপ্রিল মাসের প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাহলে 45 ডেজ আগে নির্বাচন কমিশন তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে, কিন্তু ওই সময়ে বাংলাদেশের আবহাওয়া ভালো থাকবে না, পাশাপাশি রমজান মাস থাকবে। নির্বাচনী প্রচারণা রমজানের মধ্যে সম্ভব না। এটি বাংলাদেশের রাজনৈতিক কালচারে নেই, এমনটা তারা দাবি করছে বিএনপি, এবং সেটা অনেকটা যৌক্তিকও বটে। কারণ রমজান মাসে নির্বাচনী প্রচারণা বেশ কষ্টদায়ক। প্রার্থীদেরকে মানুষের দোরগোড়ায় যেতে হয়, প্রচুর হাঁটতে হয়। এই রমজান মাসে সেটি সম্ভব হয়ে ওঠে না। জামায়াত বলছে ঠিক আছে, যেহেতু অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এটি ঘোষণা করেছেন, আমরা সেটি মেনে নিলাম এবং আমরা মনে করি লেভেল ফিল্ড তৈরি হয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। এখন বিএনপির আরেকটা দাবি করছে বা বিএনপির ধারণা যেটি হচ্ছে তা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা, সেটি যখন রমজান বা অন্যান্য কারণে সম্ভব হয়ে উঠবে না, তখন অবশ্যই সম্ভাবনা থাকবে এপ্রিলের শেষার্ধে নির্বাচন হওয়ার। এটা বিএনপি তাদের যে আনুষ্ঠানিক পত্র সেখানেও তারা লিখেছে যে নির্বাচনটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সুকৌশলে কিংবা তিনি ইচ্ছাকৃতভাবে এপ্রিল প্রথমার্ধে বলেছেন, যাতে করে রাজনৈতিক দলসমূহ বলে না এপ্রিলের প্রথমার্ধে না, আপনি শেষার্ধে নেন। এটি হচ্ছে বিএনপির ধারণা, বা বিএনপি এটা বলছে, সরাসরি বলছে যে আমরা মনে করি এপ্রিলের প্রথমার্ধে সম্ভব না, নির্বাচনে এই রমজানের কারণে শেষার্ধে নেওয়া হবে, আর সেটি রাজনৈতিক দলসমূহ বলবে, আর সেটিই চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তাদের লিখা অনেকটা ইঙ্গিতে এরকমই। তো সুতরাং এই যে এপ্রিলের নির্বাচন, সেটাকে নিয়েও বেশ মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক পাড়া। দেখা যাক কি হয়, এটা এপ্রিলের প্রথমার্ধে হয় না শেষার্ধে হয়। বিএনপি আরেকটা কথা বলছে যে নির্বাচন যদি ডিসেম্বরে না হয়, ঠিক আছে, জানুয়ারিতে নিতে পারতেন, আপনি এপ্রিলে নিয়ে গেলেন, তাও প্রথমার্ধে, যেটা সম্ভব না। শেষ পর্যন্ত এটা এপ্রিলের শেষার্ধে হবে। দেখা যাক এখন কি হয় রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে। হয়তো এপ্রিলের শেষার্ধে নির্বাচন হতে পারে, সেটার বেশি সম্ভাবনা রয়েছে। আল্লাহ হাফিজ।